Dear friends, today I am going to discuss about a new chapter of class 9, page number 45, lesson 6, Mild the Mist Upon the Hill, written by Emily Jane Bronte. So friends, I have taken a book of yours. Let's have a look. Before going through the text, we should know the life and works of Our Lady poet Emily Jane Bronte. Emily Jane Bronte was a poet of Victorian era. According to the book of Albert, The History of English Literature, she was an English poet and novelist. তিনি ছিলেন একজন ইংরেজি ভাষায় লেখা কবি এবং একজন ঔপন্যাসিক। She was born on July 30th, 1818 at Thornton in Yorkshire, United Kingdom, and she breathed her last on 19th December 1848 at Haworth in Yorkshire in UK. She is best remembered for her only novel Wuthering Heights 1847, long considered a classic of English literature. তিনি সবথেকে বেশি করে আমাদের কাছে পরিচিত তার বিখ্যাত লেখা উদারিং হাইটস লেখার জন্য, এবং যেটা কিনা ইংরেজি সাহিত্যে একটা দারুণ লেখা বলে গণ্য করা হয়। She also published a book of poetry. তিনি আরও একগুচ্ছ কবিতার বই পাবলিশ করেছিলেন উইথ হার সিস্টার্স, তাঁর বোনেদের সঙ্গে, শার্লট অ্যান্ড অ্যানি, টাইটেলড পোয়েমস বাই কারার, ইলিস অ্যান্ড অ্যাকশন বেল অ্যান্ড সো অন। তাঁর তিন বোনকে এক কথায় বা এক নামে ডাকা হয় ব্রন্টি সিস্টার্স বলে। এই কবিতার একটা জিস্টে আমরা চলে আসবো। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস, এই কবিতায় নীল কুয়াশা যা কিনা ঘিরে ধরেছে, দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন, ওই দূরবর্তী পর্বত শ্রেণীগুলোকে, রিমাইন্ডস দ্য পোয়েট, কবিকে স্মরণ করিয়ে দেয়, অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ, তাঁর যৌবনকালের সেই খুশির দিনগুলোর কথা, অ্যান্ড চাইল্ডহুড, এবং শৈশবের, দ্যাট হি হ্যাজ লেফট বিহাইন্ড, যা কিনা তিনি কাটিয়ে এসেছেন। অ্যাজ হি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, আর যখন তিনি এই ভূচিত্রটাকে বা ভূদৃশ্যটাকে বর্ণনা করছেন, হি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি কিনা বর্তমান মুহূর্ত থেকে অতীতে চলে গেছেন, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং পুনরায় তিনি আবার বর্তমানে ফিরে এসেছেন। এই কবিতাকে নিয়ে গান তৈরি হয়েছে পরবর্তীকালে। আমরা এক কথায় বলতে পারি দিস পোয়েম ইজ এ নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং ফর দ্য পাস্ট। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ reclusive and white. This poem also suggests that the world is taking a break from being sorrowful. In this poem, Bronte uses natural imagery to present human emotions. For example, the poet compares the thick damp on the green grass to morning tears. This poem is also written in a traditional ballad form with 4 quatrains, each with an ABAB rhyme scheme. The theme of this poem, a natural occurrence like a misty evening, can transport the reader back to a happier time in their childhood. আর এই কবিতার যে সেটিংটা দেখানো হয়েছে, the poem describes the scenery on a cloudy evening, including a distant mountain line covered in a mild mist. Here the poet remembers the days of her childhood. এই কবিতার আরেকটা এক্সটার্নাল মিনিং আমরা দেখে নেব। The poem describes the natural setting of a cloudy evening, including descriptions of the mountain chain and horizon. আর এই কবিতার ইন্টারনাল একটা মিনিং রয়েছে, দেখো যে in the poem a natural aspect like a misty evening can transport a person back to a happier time in their childhood. In the end, the poem describes the beauty of the evening with blue mist covering the mountains
and sweet scents in the air. Mild the mist upon the hill, পাহাড়ের উপর মৃদু কুয়াশার আস্তরণ। এই কবিতাটা 4টে স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জা 4 লাইনে বিভক্ত, অতএব 4 গুণিতক 4 সমান 16 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর মৃদু কুয়াশার আস্তরণ। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যা বার্তা দেয় বা যা বলে দেয় যে আগামীকাল ঝড়ের কোনো পূর্বাভাস নেই। নো, না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না, দিনটা আজ পূর্ণ মাত্রায় কেঁদেছে বা বিস্তর কেঁদেছে বা অঝরে কেঁদেছে। পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের জমে থাকা ভান্ডারকে উজাড় করে দিয়ে। সেকেন্ড স্ট্যাঞ্জায়, ওহ আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আমার যৌবনের দিনগুলোতে ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরো একবার শিশু হয়ে গেছি। অ্যান্ড নিথ মিন্স বিনিথ, অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এবং আমার বাবার ছায়াপ্রদ নিচে বা অভ্যন্তরে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং ওই পুরনো হল ঘরের দরজার কাছে। থার্ড স্ট্যাঞ্জা, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি লক্ষ্য করি মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসা। আফটার এ ডে অফ রেন, একটা গোটা দিন বৃষ্টির পরে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ থামার পল, নীল কুয়াশা, সুমিষ্ট কুয়াশা গ্রীষ্মের গাঢ় মেঘের আড়ালে। দ্য হরাইজন্স মাউন্টেন চেন, দিগন্ত রেখা বরাবর যে পর্বত শ্রেণীগুলো রয়েছে। আমরা ফাইনাল স্ট্যাঞ্জায় চলে আসি। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, স্যাঁতস্যাঁতে বা ভিজে বা আর্দ্র ভাব লক্ষ্য করা যায়। ইন দ্য লং গ্রিন গ্রাস, দীর্ঘ সবুজ ঘাসের উপর। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, ঠিক যেন সকালের শিশিরের মতো তরতাজা বা সতেজ। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এবং সুগন্ধের স্বপ্নাতুর বা স্বপ্নালু বয়ে যাওয়া। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, যা কিনা অন্য একটা বছরের পরিসমাপ্তি ঘোষণা করে। তো ফ্রেন্ডস, আমরা এই কবিতাটা শেষ করলাম। একটা ছোট্ট কবিতা ছিল। আমার এই টেক্সটের বিশ্লেষণ যদি তোমাদের কাজে লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আগামী দিনে আমি আরো গ্রামার, টেক্সট এবং রাইটিং স্কিল কিভাবে লিখতে হয়, তার নিয়ম এবং তার ধরন এবং কতখানি সহজে লিখতে হয়, সেই মেথড বা পদ্ধতি আমি তোমাদের সামনে তুলে ধরব। আর সেজন্য তোমাদেরকে জুড়ে থাকতে হবে আমার এই চ্যানেলের সঙ্গে। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত keep watching my channel, keep smiling and stay blessed.